এই কাজগুলো করতে আসলে কতটা কষ্ট হয় তা হয়তো ক্যামেরার ওপাশ থেকে বোঝা যায় না। আমাদের এই কষ্টের মূল্য অনেকেই বোঝেন না, তাই হয়তো ভিডিওটা না দেখেই অনেকেই স্কিপ করে চলে যান। কিন্তু ভাই, আজ যে ঝুঁকির মধ্যে কাজটা করেছি, একটু এদিক সেদিক হলে হয়তো এই ভিডিওটা আপলোড করার জন্য আমি আজ বেঁচে থাকতাম না। কাজটি ছিল ঢাকা খুলনা মহাসড়কের ব্যস্ততম সড়কের পাশে। প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। এই যে মাইল ফলকটি দেখছেন, এটা হয়তো অনেকের চোখে সামান্য একটা সিমেন্টের টুকরো, কিন্তু দূর দূরান্ত থেকে আসা পথযাত্রী ও অচেনা যাত্রীদের কাছে এটা আবেগের জায়গা, একটা ভরসা। এই মাইল ফলকটি দেখে তারা বুঝতে পারেন তাদের গন্তব্য আর কত দূরে আছে। অথচ দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ মাইল ফলকটি অবহেলায়, জঙ্গলে আর আগাছায় পরিপূর্ণ হয়েছিল। দূর থেকে বোঝাই যেত না যে সামনে একটা মাইল ফলক রয়েছে। তাই ভাবলাম মানুষের উপকারের জন্য নিজের উদ্যোগে জায়গাটা পরিষ্কার করে দেওয়া উচিত। কিন্তু বিশ্ব রোডের একদম পাশে হয় এই কাজটি করা যে কতটা ঝুঁকিপূর্ণ ছিল তা করার সময় হাড়ে হাড়ে টের পেয়েছি। পিছন থেকে কখন যে কোন গাড়ি চলে আসছিল তা বোঝার উপায় ছিল না। কাজটি করার সময় হুট করে এমনও হয়েছে যে একদম গা ঘেঁষে একটা তীব্র গতির গাড়ি চলে গেছে। যে ভাই আমার ভিডিও করছিলেন তিনি ভয়ে চিৎকার করে আমাকে সাবধান করে সরে যেতে বলেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপা আর আপনাদের দয়ায় আজকে এখনও জীবিত আছি, সুস্থ শরীরে আপনাদের মাঝে কথা বলতে পারছি। এত ঝুঁকির মধ্যেও শুধু মানুষের কথা চিন্তা করে কাজটা থামায়নি। আস্তে আস্তে পুরো জায়গাটা পরিষ্কার করি। আর কাজ শেষে যখন দেখতে পেলাম মাইল ফলকটি এখন দূর থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, বিশ্বাস করেন মনের ভেতর আলাদা একটা শান্তি কাজ করছিল, যা আসলে মুখে বলে বোঝানোর মতো না। যদি আমাদের ছোট্ট প্রচেষ্টাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফলো করতে ভুলবেন না।